আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাসেন্টাম্যাক্স সাসপেনশন নিয়ে। এটা প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এটা 200 ml বোতলের দাম 300 টাকা করে। নির্দেশনা কি জন্য অ্যাসেন্টাম্যাক্স সিরাপ খাওয়া হয়? এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসকে প্রশমিত করে, ব্যথা ও অস্বস্তি দূর করে, পাকস্থলী খাদ্য সামগ্রীর উপর একটি সুরক্ষান্তর তৈরি করে, বুক জ্বালা পোড়া প্রশমিত করে। এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্লাটুলেন্স, গর্ভাবস্থা হার্টবার্ন, ইপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যেকোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত। এছাড়া অতিরিক্ত গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া, বদহজমের জন্য অত্যন্ত কার্যকরী। ফার্মাকোলজি: সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না। গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে, যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের উপর বেশি বেড়ায় এবং দ্রুত কার্যকরভাবে 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে। গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয় ইসোফেগালের অভ্যন্তরে উপশমকারী প্রভাব বিস্তার করে। মাত্রা ও সেবন বিধি: প্রাপ্তবয়স্কদের জন্য 2 চামচ করে দিনে 3 বার ডাক্তারগণ দিয়ে থাকে। অবশ্যই খাবার পর খেতে হবে ওষুধটি। পার্শ্বপ্রতিক্রিয়া: ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া প্রদর্শিত হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ফ্লাটুলেন্স, পাকস্থলী খিঁচুনি অথবা ডেকুর তোলা। এই সকল ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ করতে হবে। যদি অতি বেশি মাত্রা গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলীর সংবেদিত হবে। এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ যুক্তিযুক্ত। গর্ভাবস্থায় স্তন্যদানকালে 500-এর অধিক গর্ভবতী মহিলাদের ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উৎপাদনের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কের বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার করা যাবে। স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ বহনকৃত নবজাতকের ক্ষেত্রে এই কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। বুকের দুধ প্রদানকারী মায়েরা এই ওষুধ ব্যবহার করতে পারেন। ফার্টিলিটি চিকিৎসা: পূর্ব গবেষণা প্রকাশিত হয়েছে যে বংশবৃদ্ধির উপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই। থেরাপিউটিক ক্লাস: অ্যান্টাসিডস সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা শুকনো স্থানে রাখুন, 30 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যেকোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন বা খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।